হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন ভিউয়ার্স আজকে আপনাদের সাথে শেয়ার করব আমি সামুদ্রিক মাছ ভুনে তারপর ঢেঁড়স দিয়ে রান্না করব। এটা ইটালিয়ান সামুদ্রিক মাছ, আমার নামটা বলতে পারছি না, সরি। তারপর আমি এগুলা মাছগুলো ভালো মতো পরিষ্কার করে আমি হলুদ আর লবণ আর মরিচের গুঁড়া দিয়ে ভালো মতো ভেজে নিয়েছি। এরপর ওই তেলেই আমি 1 কাপের মতো পেঁয়াজ আর পরিমাণ মতো মরিচ দিয়ে দিলাম, কাঁচা মরিচ। আপনারা যেরকম ঝাল খাবেন সেরকম কাঁচামরিচ দিবেন। একটু লবণ দিয়ে ভালো মতো আমি পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি। এখন আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে কিভাবে আমি হালকা ভেজেছি। মাছগুলো আমি হালকা ভেজে নিয়েছি ভিউয়ার্স, বেশি করে ভাজলে মাছগুলো শক্ত হয়ে যায়। এরপর আমার পেঁয়াজগুলো ভাজা কমপ্লিট হয়ে গেছে ভিউয়ার্স। এখন আমি আদা রসুন পেস্ট দেব। 2 চা চামচ আমি আদা রসুন পেস্ট দিয়ে দিলাম এখানে। এখন আমি তেলের মধ্যে আমি ভালো করে ভেজে নিব আদা রসুন পেস্টটা। এখন আমি গুঁড়া মশলাগুলো দিয়ে দিব ভিউয়ার্স। এখানে ধনিয়া গুঁড়া আছে 1.5 টিস্পুন, আর হলুদ গুঁড়া আছে 1.5 টিস্পুন, আর জিরা গুঁড়া আছে 1 টিস্পুন। এগুলো আমি ভালো মতো পেঁয়াজ কাঁচামরিচের সাথে আর তেলের সাথে ভালো মতো ভুনে নিব। ভেজে একটু পানি দিয়ে দেব মশলাটা ভুনার জন্য। মশলাটা ভালো মতো ভুনলে আসলে যে কোনো কারির টেস্টটা খুবই ভালো আসে। এরপর আমি একটা টমেটোর হাফ দিয়ে দেব, কারণ টমেটোটা অনেক বড় ছিল। সো আমি টমেটোটা দিয়ে ভালো মতো একদম সুন্দর করে ভাজা করে মশলাটা ভুনে নিব। এর মধ্যে ভিউয়ার্স আপনাদের কাছে একটু রিকোয়েস্ট করে দিই, আমার চ্যানেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, শেয়ার করবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। এই তো ভিউয়ার্স, আমি এখন টমেটো দিয়ে ভালো মতো মশলাটা দেখুন একদম তেল ওঠা ভাব হয়ে গেছে। আমার মশলাটা কিন্তু একদম রেডি হয়ে গেছে ভুনা। এখন আমি মাছগুলা দিয়ে দিব, ভাজা মাছগুলো অলরেডি দিয়ে দিয়েছি ভিউয়ার্স। এরপর আমি একটু পানি দিব যাতে মাছের ভিতরে মশলাগুলো ঢুকে যায়। একটু ভুনে নেব এই অল্প পানির মধ্যে। এই তো ভিউয়ার্স, আমি কিন্তু মাছগুলা একদম মশলার সাথে ভুনে নিয়েছি। এরপর আমি ঝোলের পানিটা দিয়ে দিয়েছি ভিউয়ার্স। আর একটু লবণ দিয়ে দিলাম, লবণটা লাগতো আমার মনে হচ্ছিল। এরপর পানিটা যখন বলক আসবে তখন আমি ঢেঁড়সগুলো দিয়ে দেব, একদম গ্রিন, একদম ফ্রেশ ঢেঁড়স। আর এই কারিটা রান্না করে খেয়েছি, অনেক মজা লেগেছে। আর আপনারাও করে খাবেন, অনেক ভালো লাগবে। এরপর আমি 2-3 মিনিট জাল দিয়ে এখানে ধনিয়া পাতা দিয়ে দিব ভিউয়ার্স। এই তো ভিউয়ার্স, আমি ধনিয়া পাতাটা দিয়ে দিয়েছি। এরপর আমি টালা জিরা গুঁড়া দিয়ে দিব 1/2 টিস্পুনের মতো, দিয়ে 2-3 মিনিট জাল করে নামিয়ে নেব। আমার একদম সামুদ্রিক মাছটা রান্না করা শেষ। খুবই টেস্টি। আপনারা কমেন্টস করে জানাবেন আমার মাছ রান্না কেমন লাগলো ঢেঁড়স দিয়ে। আর আজকের মতো এতটুকুই ভিউয়ার্স, ভালো থাকবেন, দোয়া রইল, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।